এখানে যেমন দেখতে পাচ্ছ অনেক চেষ্টার পর আর একজন সফল হলো, মানে কেপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে, সেখানে সিলেক্ট হয়েছে। ওকে, তো এই কারণে বলছি অনেক চেষ্টা, কারণ দীর্ঘ 5টা বছর সময় লেগেছে। এই ছবিটা দেখো এখানে, দেখতেই পাচ্ছ যে যখন 2019 সালে যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন ভর্তি হয়েছে। অলরেডি দেখেছো এ তো মানে ডব্লিউবিপি কনস্টেবল পেয়ে গেছে, এও কনস্টেবল পেয়ে গেছে, এ তো সাব ইন্সপেক্টরে পেয়েছে, এক এক করে পাচ্ছে। কিন্তু তুমি দেখো ফার্স্ট ইয়ারে যখন কম বয়স এসছে, কিন্তু আজ 2024 সাল, 5টা বছর কিন্তু সে কিন্তু লেগে পড়ে আছে, হাল কিন্তু ছাড়েনি। তো এটাই হচ্ছে কি আসল কারণ, কারণ এ কিন্তু অলরেডি আগে কনস্টেবলে বলো আবগারিতে বলো পাস করে যাচ্ছে, কিন্তু মেন পরীক্ষায় জাস্ট 2-3 নাম্বারের জন্য এ কিন্তু পাস করতে পারছেন। এই 2-3 নাম্বার কভার করতে গিয়ে আরো 4 বছর সময় চলে গেল। কারণ কি কেসটা হচ্ছে দেখো, তোমাদের আত্মীয় স্বজন বা নিজেদের লোকরাই কিন্তু বিশ্বাসঘাতকতা করে। অজানা লোক চেনো না জানো তাকে তো সেই স্পেসটাই দেবে না, তো বিশ্বাসঘাতকতার কোনো প্রশ্নই নেই। তো ঠিক তেমনি পরীক্ষার হলেও কিন্তু তাই, যে জানা কোশ্চেন কিন্তু ভুল করে আসছো। একদম পরীক্ষায় মিলিয়ে নাও, এসেই দেখবে 7-8টা তুমি কোশ্চেন তুমি জানতে পারতে, কোনো কারণে তুমি সিলে মিস্টেক করেছো বা অপশন ভুল, যাই হোক না কেন, কিন্তু তোমার জানা কোশ্চেনে কিন্তু তুমি চাকরি পাওনি। অজানা কোশ্চেন তো তুমি অ্যাটেম্পটই করবে না, তো ভুল করার তো কোনো প্রশ্নই আসে না। তো এইটা রিকভারি করতে কিন্তু তার এত সময় লেগেছে। তো সেইটা তোমাদেরকে কিন্তু তাই বলবো, একই কোশ্চেন বারবার কিন্তু শুধুমাত্র কি করবে না, প্র্যাকটিস করবে, আর জাস্ট রিভাইশন দেবে, আর কিচ্ছু না। আর শুধুমাত্র একটা করে পরীক্ষা তোমাকে দিতে হবে, যে টাইম ম্যানেজমেন্টের জন্য এই টাইমে তুমি করতে পারছো কিনা, ব্যাস তাতেই তোমার হয়ে যাবে। আর তার সাথে বলবো যে, যেমন মানুষের এমন হয়ে গেছে যে বিদায় মানে যে সব সময় যে দুঃখের হয় তা নয়, কিছু বিদায় সত্যি খুব আনন্দের এবং গর্বের। তার মধ্যে হচ্ছে কি আমার ক্লাসরুম বা কোচিং বলো যাই বলো কেনা, কারণ এদেরকে সাথে কি বলা যেতে পারে, রীতিমতো কি করেছি, মানে একসাথে গল্প করা, আড্ডা দেওয়া, তার সাথে সাথে কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতে যাওয়া, সেখানে কোনো বার্থডে সেলিব্রেশন হচ্ছে সেখানে গিফট দিচ্ছে, এ করছি। তো এইসব মুহূর্তগুলো আছে, তো সেই মুহূর্তগুলো সত্যি খুবই আনন্দের এবং মিস করব, এটুকুনি শিওর মিস করব। এই কারণে মিস করব কারণ একসময় আমরা কাটিয়েছি, তো সেখানে বা যার ফিল্ডে তো যেতেই হবে। কিন্তু এটা সত্যি খুবই আনন্দের কিন্তু গর্বের। তোমরা যেখানেই থাকো খুব ভালো করে কোনো রীতিমতো এ করতে থাকো। আর সত্যি তাই এই ছবিগুলো আজকের মনে হচ্ছে বেশ খুব, মানে এরকম যে ট্রান্সফরমেশন যে হবে, সেটাও সত্যি তাই গর্বের ব্যাপার। বলে লাভ নেই, মানে এক এক করে যে এইরকম ভাবে আমিও দেখতে পাবো যে এদেরকে সাব ইন্সপেক্টর 2টো স্টার, সত্যি গর্বের ব্যাপার। এখানে এরও ব্যাপার নেই, মানে কোনো কিছু মানে কি বলবো আক্ষেপ, মানে আহ, এ, প্রকাশ করার ব্যাপার নেই যে এরা এরকম জায়গায় যে পৌঁছাবে। সত্যিতে আর যারা এখনো পর্যন্ত কিন্তু পাওনি, এটুকুনি বলবো জাস্ট এদের মতো লেগে থাকো, এদের মতো লেগে থাকো, চোখ বন্ধ করে তুমি ধরে রাখতে পারো যে হবেই হবে, হাল ছেড়ে দিলেই গল্প শেষ। ব্যাস নৌকা তো এমনি চলে যাবে, ডুবে যাবে। তো সেখানে হালটা ধরে রাখতে হবে। ওকে।